ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়ে গিয়েছে, এবার সেকেন্ড সামেটিভ পরীক্ষা। আজকের এই ভিডিওতে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সেকেন্ড সামেটিভ পরীক্ষার অঙ্কের পুরো সিলেবাস নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষায় অঙ্কের পুরো সিলেবাস তোমরা জানতে পারবে, তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন সরাসরি মূল বিষয় যাওয়া যাক। দেখো এখানে লেখা রয়েছে ক্লাস 10 মাধ্যমিক 2027 সেকেন্ড সামেটিভ 2026 ম্যাথ, ফুল মার্কস 40। তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষাও পূর্ণমান ছিল 40। এবার দেখো এই 40 নম্বরের প্রশ্নের মধ্যে কোন বিভাগে কত নম্বরের প্রশ্ন থাকে সেটা একবার দেখে নাও। প্রথমেই চলে আসি, দেখো এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস অফ কোশ্চেন। অঙ্কের এমসিকিউতে সেকেন্ড সামেটিভ পরীক্ষায় মোট 7 নম্বরের প্রশ্ন থাকবে। এইবার এই 7 নম্বরের প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে থাকবে সেটা একবার দেখে নাও। পাটিগণিতের এমসিকিউ 1 নম্বরে একটি থাকবে, বীজগণিতে 1 নম্বরের দুটো থাকবে, জ্যামিতিতে 1 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, আর পরিমিতিতে 1 নম্বরের দুটো থাকবে। মোট এই এমসিকিউতে 7 নম্বরের। এবার চলে আসি এসএকিউ। এই এসএকিউ অঙ্কের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন অঙ্কগুলো করে দেখাতে হবে। প্রথমেই দেখো পাটিগণিতে কোনো এসএকিউ প্রশ্ন থাকবে না, বীজগণিতে থাকবে 2 নম্বরের একটি থাকবে, জ্যামিতিতে 2 নম্বরের একটি থাকবে, আর পরিমিতিতে 2 নম্বরের দুটো থাকবে। তাহলে মোট এসএকিউ হলো 2 2 4 4 8, অর্থাৎ এসএকিউতে মোট 8 নম্বরের প্রশ্ন। তাহলে এমসিকিউতে 7 আর এসএকিউতে 8, মোট এই 7 আর 8 এ 15 নাম্বার হলো এমসিকিউ আর এসএকিউ মিলিয়ে। বাকি পড়ে থাকলো যে 25 নাম্বার, এটা হলো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। এবার চলো এই 25 নাম্বার প্রশ্নের মধ্যে কোন কোন চ্যাপ্টার থেকে থাকবে সেটা জেনে নেওয়া যাক। প্রথমেই চলে আসি, দেখো পাটিগণিত। পাটিগণিতের কোন চ্যাপ্টার পরীক্ষা হবে? দেখো অংশীদারি কারবার, অর্থাৎ কোষে দেখি কেডি অর্থাৎ কোষে দেখি 14, পেজ নাম্বার 202। এই অংশীদারি কারবার থেকে দুটো থাকবে, একটা করতে হবে 5 নাম্বারে। এরপর চলে আসি, দেখো বীজগণিত। বীজগণিতে কি দেখো ভেদ, কেডি মানে কোষে দেখি 13, পেজ নাম্বার 195। তারপর চলে আসি, দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটার কেডি অর্থাৎ কোষে দেখি 1.1 থেকে 1.5, অর্থাৎ 5টা অনুশীলনী হবে, যার পেজ নাম্বার শুরু হচ্ছে 4 থেকে 30 পর্যন্ত। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো জ্যামিতির উপপাদ্য। কোন কোন উপপাদ্য পরীক্ষা হবে? দেখো উপপাদ্য 40, পেজ নাম্বার 208, উপপাদ্য 41, পেজ নাম্বার 211, উপপাদ্য 42, পেজ নাম্বার 215। এই 40, 41, 42 তিনটি উপপাদ্য হলো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এর মধ্যে বলি 42 এর যে উপপাদ্য আছে এই উপপাদ্যটা অলরেডি মাধ্যমিক 2026 পড়ে গেছে, সুতরাং এই উপপাদ্যটা তোমাদের না করলেও চলবে। এরপর উপপাদ্য 48, পেজ নাম্বার 255, এই উপপাদ্যটা সদৃশ্যতা থেকে দিয়েছে। এবার দেখো এই যে 4টি উপপাদ্য, 4টি উপপাদ্যের মধ্যে সেকেন্ড সামেটিভে দুটো থাকবে, একটি করতে হবে 5 নাম্বারে। এবার দেখো উপপাদ্যের প্রয়োগ আছে, প্রয়োগ একটা থাকবে, একটা 3 নাম্বারে। এরপর আমরা চলে আসব সম্পাদ্য, যেটা খুবই ইম্পর্টেন্ট। সম্পাদ্য কি কি চ্যাপ্টার পরীক্ষা হবে? দেখো পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এই প্রসঙ্গে বলি মাধ্যমিক 2026 পরিবৃত্ত কিন্তু অলরেডি পড়ে গিয়েছে, সুতরাং তোমরা পরিবৃত্তটা বাদ দিয়ে করতে পারো, তোমরা অন্তর্বৃত্তটা ভালো করে করবে। এই পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটো থাকবে, একটা করতে হবে 5 নাম্বারে। এরপর চলে আসি আমরা পরিমিতি। পরিমিতিতে দেখো কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে? পরিমিতি হবে গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু। গোলক দেখো কেডি 12 অর্থাৎ কোষে দেখি 12, পেজ নাম্বার 183, আর লম্ববৃত্তাকার শঙ্কু কেডি অর্থাৎ কোষে দেখি 16, পেজ নাম্বার 227। এই পরিমিতি থেকে মোট দুটো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি করতে হবে 4 নাম্বারে। তাহলে এই সেকেন্ড সামেটিভ পরীক্ষায় পুরো অঙ্কের সিলেবাস তোমাদের জানিয়ে দিলাম, এগুলো ভালো করে তোমরা করতে থাকো। নেক্সট ক্লাসে আমরা অংশীদারি কারবার শুরু করব। সুতরাং আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।